নিকোলা টেসলা, যাকে কিনা ইতিহাসে সবচেয়ে দুর্ভাগা বিজ্ঞানীও বলা হয়, যিনি প্রচুর আবিষ্কারের জন্য পরিচিত, তিনি মাত্র 2 ঘন্টা ঘুমাতেন প্রতি রাতে। তার চিন্তাধারা এবং কাজের প্রতি ভালোবাসা এতই দৃঢ় ছিল যে তিনি ঘুমানোর জন্য তেমন সময়ই পেতেন না। বেশি ঘুম না দিয়েও তিনি প্রোডাক্টিভ থাকতে পারতেন। বলিউড কিং শাহরুখ খান, যিনি কিং খান বলেও পরিচিত, মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমাতেন এবং এখন 58 বছর বয়সে এসেও ফিট এবং অ্যাক্টিভ আছেন। তার এই জীবন চর্চা অনেকেরই কাছে ইন্সপিরেশন। ডোনাল্ড ট্রাম্প, ফর্মার প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, তিনিও মাত্র 4 থেকে 5 ঘন্টা ঘুমাতেন। ইলন মাস্ক, টেসলা এবং স্পেসএক্সের সিইও, যিনি টুইটারের ওনার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবেও পরিচিত, তিনিও প্রতি রাতে মাত্র 6 ঘন্টা ঘুমাতেন। কিছু মোটিভেশনাল স্পিকার্স এইসব ব্যক্তিদের উদাহরণ দিয়ে বলে সাকসেস পেতে হলে কম ঘুমাতে হবে। তবে আমি এটির সাথে কিছুটা দ্বিমত। কেন? চলুন ব্যাখ্যা করা যাক। আলবার্ট আইনস্টাইনের মতো মহান ব্যক্তি, যিনি প্রতি রাতে 10 ঘন্টা ঘুমাতেন এবং প্রয়োজন হলে দিনেও ঘুমিয়ে পড়তেন, কেননা তার প্রোডাক্টিভিটি এবং শরীরের জন্য ঘুম বেশ জরুরি ছিল। তিনি তার ব্রেনকে রিফ্রেশ রাখতে এবং ফুল প্রোডাক্টিভিটি পেতে ঘুমকে প্রায়োরিটি দিতেন। সেসব মোটিভেশনাল স্পিকার্সরা কেন আলবার্ট আইনস্টাইনের মতো ব্যক্তিদের উদাহরণ দেয় না? আরও এমন অনেক ফেমাস ব্যক্তি আছে যারা কিনা 9 থেকে 10 ঘন্টা প্রতিদিন ঘুমান, যেমন রোজার ফেডার, লেব্রন জেমস, উসাইন বোল্ট, বিল গেটস। এখন যার নাম বলবো, নামটা শুনে অবাক হতে পারেন, সে আর কেউ না, লিওনেল মেসি। তিনি 9 ঘন্টা ঘুমান যাতে সে ফিট থাকে অ্যান্ড ভালো মতো তার পারফরমেন্স শো করতে পারে ফিল্ডে। মায়ো ক্লিনিকের ওয়েবসাইটে একটি আর্টিকেলে লেখা আছে কোন বয়সে কতটুকু ঘুমানো উচিত। একজন টিনেজারের দিন ও রাত মিলিয়ে 8 থেকে 10 ঘন্টা, মানে প্রতি 24 ঘন্টায় 8 থেকে 10 ঘন্টা ঘুমাতে হবেই। একজন টিনেজার যদি তার প্রোডাক্টিভিটি এবং মুড স্টেবল রাখতে চায়, তাহলে 8 ঘন্টা ঘুমানো অবশ্যই দরকার। তবে রিয়েলিটি কি জানেন? 70% টিনেজাররাই কোয়ালিটিফুল স্লিপ তো দূরে থাক, 8 ঘন্টার ঘুমটাই দিতে পারে না। পারবেই বা কীভাবে? মেটা কোম্পানির শয়তানি অ্যালগরিদম আছে কি করতে। টিনেজারদের ধ্বংস করার জন্য এফবি, ইনস্টা, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোর অ্যাডিকশনই যথেষ্ট। দোষ এখানে আপনার আমার কারোই না। এই উন্নত বিশ্বে আসলে সোশ্যাল মিডিয়া ছাড়া চলা খুবই মুশকিল। তবে এই জিনিসটিরই সুযোগ নিয়ে মেটা কোম্পানি আমাদেরকে আটকে দিয়েছে তাদের প্যারাচালে। তারা তাদের অ্যালগোরিদম সিস্টেমটা এমনভাবে বানিয়েছে যে তাদের অ্যাপগুলোতে অ্যাডিক্টেড না হওয়াটাই এখন একটা বড় চ্যালেঞ্জ। ফলস্বরূপ আমরা আমাদের রাতের ঘুমকে হারাম করে রাত থেকে তাদের অ্যাপে স্ক্রোলিং, চ্যাটিং ইত্যাদি করে বেড়াচ্ছি, যেটি কিনা খুবই ভয়ানক বিষয়। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি আসলে পার্ট 1 ছিল, পার্ট 2 খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে, মানে মনে হয় আর কি। আসলে আমার এক্সাম চলছে, তাই আর কি ফুল ভিডিও কভার করতে পারিনি। ট্রাই করবো সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আপলোড করার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই।